5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিবা, আরে হুজুর তো এবার আগে রিজিকও বাড়াই দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন, আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলে মেয়েরা মসজিদে খেলা, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদে দেখলাম, মসজিদের সামনে কিনা হুরা খালি, এই হুরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাগে ডাক দেয়, আমাদের দেশে মসজিদ করলে কবে একটা আগলে গেছে, মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মা মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয়, কারণ আমাদের দেশের মানুষের মারিয়ে তো মসজিদ দিছ না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস। আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবেন লাগে